Do you know what is halitosis? It is known as ক্রনিক ব্যাড ব্রিথ, মানে শুধু সকালে নয় বরং নিয়মিত মুখ থেকে খারাপ গন্ধ বের হওয়া। কিন্তু কেন হয়? প্রথমত, পোর ওরাল হাইজিন। ব্রাশিং ঠিকমতো না করলে ফুড পার্টিকেলসগুলো আমাদের মুখে জমে যায়, ব্যাকটেরিয়া ওগুলোকে ব্রেকডাউন করে, ফলে ফাউল স্মেলিং বের হয়। দ্বিতীয়ত, টাং কোটিং। জিভের উপরটা ভালো করে পরিষ্কার না করলে ওখানে সাদা আস্তরণ জমে, ব্যাকটেরিয়া অ্যাকুমুলেট করে। ড্রাই মাউথ, জল কম খাওয়া, মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া এবং বিশেষ কিছু মেডিসিনের কারণে মাউথ ড্রাই থাকে, স্যালাইভা কম থাকে এবং ব্যাকটেরিয়া বেশি করে গ্রো করে। গাম ডিজিজ অ্যান্ড মেডিকেল ইস্যুস, জিঞ্জিভাইটিস, সাইনাস ইনফেকশন এবং ডাইজেশনের প্রবলেম থাকলে ব্যাড ব্রিথ হতে পারে। এছাড়া কিছু ফুড, স্মোকিং, টোব্যাকোর জন্য খারাপ গন্ধ যেমন হয়, গাম ড্যামেজও তেমন করে। এবার অ্যাজ আই অলওয়েজ সে, প্রবলেম নয় সলিউশনে জোর দিতে হবে। হোম ম্যানেজমেন্টের মধ্যে ব্রাশ টুয়াইস ডেইলি, সফট ব্রাশ দিয়ে 2 মিনিট করে করলেই হবে। টাং ক্লিন করতে হবে এভরিডে। ডেইলি ফ্লসিং করা যেতে পারে, কারণ দাঁতের মাঝখানে খাবার আটকে ব্যাড ব্রিথ হয়। ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার, কারণ হাইড্রেশন মুখকে ফ্রেশ রাখে। গরম জলে লবণ দিয়ে গার্গল করা, লেমন ওয়াটার, এলাচ, লবঙ্গ চিউইং ন্যাচারাল ফ্রেশনার্সের কাজ করতে পারে। অ্যাভয়েড স্মোকিং অ্যান্ড টোব্যাকো কনজামশন। অ্যান্ড অ্যালকোহল ফ্রি মাউথ ওয়াশ ইউজ করলে যেমন ক্লোরোহেক্সিডিন নোটিসেবল ইমপ্রুভমেন্ট হয়। সবই তো হলো, কিন্তু হোয়েন টু সি আ ডক্টর? যদি 1-2 সপ্তাহে এই সমস্ত মেজার্স নেওয়ার পরও কোনো ইমপ্রুভমেন্ট না দেখা যায়, গাম ব্লিডিং, সাইনাসে প্রবলেম, টনসিল বা স্টোমাকে কোনো ইস্যু সাসপেক্ট করলে ইমিডিয়েটলি সি আ ডক্টর। আর টু গেট দিস টাইপ অফ ইন্টারেস্টিং ভিডিও, প্লিজ ফলো মি।